প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। বিদ্রোহী কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন। যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? আর কয়েক ঘন্টা, সোমবার বিকেল 5টা ডেডলাইন। তারপরই জাতীয় নির্বাচন কমিশনে শুরু হবে তৃণমূলের ভাগ্য পরীক্ষা প্রক্রিয়া। কে আসল তৃণমূল তা নিয়ে মমতাপন্থী ও ঋতব্রতপন্থী তৃণমূলের লড়াই শুরু হয়েছে। দুই পক্ষকেই নিজের দাবি প্রমাণ করার জন্য নিজের সুনির্দিষ্ট মতামত লিখিত আকারে এবং প্রয়োজনীয় সমস্ত নথি জমা করতে বলেছে কমিশন। জাতীয় নির্বাচন কমিশনে নথি জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে সোমবার 6 জুলাই বিকেল 5:30টায়। তারপর কি হবে? নিজেদের আসল তৃণমূল বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের নিয়ন্ত্রণ দখলে মরিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। বৃহস্পতিবার তাঁরা পৌঁছে গিয়েছিলেন দিল্লির জাতীয় নির্বাচন কমিশনের দরবারে। প্রতীকের প্রশ্ন, ফান্ডের প্রশ্ন কোথা থেকে আসছে আমরা জানি না, কারণ আমরাই তো তৃণমূল কংগ্রেস। তো তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা, তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া চেয়ারপারসন শ্রী অরূপ রায়ের নেতৃত্বে আমরা 10 জন সব মিলিয়ে, আমাদের এনডব্লিউসির মেম্বাররা, এমএলএরা, প্রাক্তন মন্ত্রী শ্রী স্নেহাশিস চক্রবর্তী সহ আমরা আজকে এখানে इलेक्शन कमीशनर फुल बेंच के मीट करेছি। मेजॉरिटी 2/3 से भी ज्यादा मेजॉरिटी एमएलएज आर विथ अस, कॉर्पोरेटर्स आर विथ अस, म्यूनिसिपैलिटी का जो काउंसिलर्स है हम लोगों के साथ है, जिला परिषद का मेंबर, जिला परिषद का अध्यक्ष, ये लोग हमारे साथ है। যদিও শনিবারই এই প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সাফ জানিয়েছেন প্রতীক যদি চলেও যায় তাতে কিছুই যায় আসে না। গলায় সিম্বল ঝুলিয়ে বাড়ি বাড়ি যাবেন, রাস্তায় বেরোলে তার কণ্ঠরোধ করতে পারবে না, নতুন করে গড়ে তুলবেন। 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না? এত তাড়াতাড়ি দলের সাথে বেইমানি করে চলে গেলেন। আর আজকে বিদ্রোহী কিসের বিদ্রোহী? ইলেকশনের আগে পর্যন্ত বিদ্রোহ ছিল না? 15 বছর আপনারা এমপি ছিলেন, এমএলএ ছিলেন, মিনিস্টার ছিলেন, সবটাই পেয়েছেন। কই আমাকে তো কখনো কিছু বলেননি। বিজেপিতে থেকে দল ভাঙার চক্রান্ত, ভাবেন কি যে আমি মরে গেছি? ভাবেন কি আমাদের কর্মীরা মরে গেছে? ভাবেন কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস মরে গেছে? আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন। যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? আর এখন দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? ঋতব্রতদের এই পদক্ষেপে চুপ থাকেনি কালীঘাট শিবিরও। গত বৃহস্পতিবারই মমতাপন্থীরা অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচন কমিশনকে পরিচালনা করছেন। তাদের প্রশ্ন, তৃণমূল ঋতব্রতদের প্রতিনিধি হিসেবে মনোনীত না করা সত্ত্বেও জ্ঞানেশ কুমার কিভাবে তাদের সময় দিলেন? বিজেপি ঋতব্রতদের পরিচালনা করছে বলে দাবি মমতার তৃণমূলের। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আমরা তো এর আগে পার্লামেন্টের অনেক মেম্বারের সই করে জমা দিয়েছি ওর ইমপিচমেন্টের জন্য। এখনো স্পিকার সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। অমিত শাহ নির্বাচন কমিশন চালান ওই ওর প্রিয়পাত্র জ্ঞানেশ কুমারের মাধ্যমে। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। দেশে নির্বাচনী পদ্ধতি পুরোপুরি জ্ঞানেশ কুমার চালাচ্ছেন। যখন নির্বাচনে কারচুপি করাও হলো না, তৃণমূল কংগ্রেসকে দাবিয়ে রাখা গেল না, এখন অমিত শাহ বিভিন্ন বিরোধী দলকে ভাঙার জন্যে রাম মন্দিরের টাকাও ওরা নিয়েছে। এই যে
টাকাগুলো নেওয়া হচ্ছে রাম মন্দির থেকে, সেই টাকাতেই বিভিন্ন দল ভাঙার খেলা চলছে। ये जो मुलाकात की मांग है, ये एक पॉलिटिकल पार्टी के अधिकृत प्रतिनिधि कर सकते हैं और पॉलिटिकल पार्टी के अधिकृत प्रतिनिधि ही चुनाव आयोग को चिट्ठी दे सकते हैं कि फुल बेंच के साथ मुलाकात करें। लेकिन आज हमने देखा है कि एक टुटफुटिया झुंड, जो पता नहीं कहां से आ गए हैं ये लोग, एक यहां से आए हैं वहां से आए हैं, ये टुटफुटिया झुंड जाकर के चुनाव आयोग का जो फुल बेंच है इनके साथ मुलाकात की है। तो हम पूछना चाह रहे हैं ये झुंड कैसे इनके साथ चुनाव आयोग का फुल बेंच किस बुनियाद से इस चुटफुटिया झुंड के साथ मुलाकात की है। तो हम ये पूछना चाहते हैं और जाहिर है, साफ है कि ये बीजेपी की साजिश है, अमित शाह की साजिश है और ये चुनाव आयोग अमित शाह के इशारे पे ही काम कर रहा है। भैया जो नकली होते हैं उनको सड़क में बैठ के, सड़क पे खड़े होके छाती फाड़ फाड़ के कहना पड़ता है कि हम असली है, हम असली है। ममता बनर्जी और कालीघाट तो कहीं नहीं गई है। ममता बनर्जी जी तो यहीं पे है, कालीघाट तो यहीं पे है, हम लोग तो यहीं पे है। हमको तो बाहर जाके वकालतनामा देना नहीं पड़ रहा है, एफिडेविट नहीं साइन करना पड़ रहा है ममता बनर्जी को। इतने बुरे दिन नहीं आए ममता बनर्जी जी को कि उनको अभी जाके गणेश कुमार का पास बोलना पड़े कि हम असली तृणमूल है, हम ममता बनर्जी। ये जो नकली है, जो गद्दार है, वो जाके বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ বলেন, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে ভাড়াটিয়া নিজেকে বাড়ির মালিক বলে দাবি করলে কি হবে? এটা সম্পূর্ণ আজ দিল্লিতে যে সার্কাসটা দেখা গেছে, এই সার্কাসটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সম্পর্কে বিভ্রান্তি তৈরির জন্য আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় শাসক দলের স্পন্সর্ড একটা নাটক। তার কুশীলবরাও সমস্ত তাদের দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ইলেকশন কমিশন, জ্ঞানেশ কুমার, যিনি বাংলা এবং তৃণমূল কংগ্রেসকে টার্গেট করে গোটা নির্বাচনী প্রসেসটা চালিয়েছেন। এখন তারা এই ধরনের একটা নজিরবিহীন কাজ তারা আজ করেছেন। বাড়িওয়ালার একটা নির্দিষ্ট অধিকার আছে, তিনি অথরিটি, আবার ভাড়াটেরও একটা অথরিটি আছে, কিন্তু ভাড়াটে তো কখনো আমি আসল বাড়িওয়ালা বলতে পারো না। এই 10 জন যে তৃণমূলের হয়ে বলতে গেছেন, এই বলার অধিকারটা তো দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই। এটা একটা সময় কেউ এসে বললো আমার থাকার জায়গা নেই, আপনার বাড়িটা ভাড়া নিতে চাই। বাড়িওয়ালা বলেন আচ্ছা থাকুন, আমার 294টা ঘর আছে, আপনি কয়েকটা জায়গায় থাকুন। এবার ভাড়াটিয়া হঠাৎ বলছেন আমি বাড়ির মালিক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। 4 দিন আগে সিপিএম করা মাল লাত খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে এখানে এসে জায়গা দেয়া, তৃণমূলের হয়ে রাজ্যসভা, তৃণমূলের হয়ে বিধানসভা, তৃণমূলের হয়ে আইএনটিটিউসি সভাপতি, তৃণমূলের হয়ে কমিটির মেম্বার, আর আজকে আসল তৃণমূল নিজেদের প্রতিষ্ঠা হওয়ার পর আজকে ওই মহিলার কাছ থেকে দল আর প্রতীক ছাড় ছিনিয়ে নেওয়ার খেলা। এরা তো নিজেদের মায়ের পিঠে ছুরি মারতে পারে। তৃণমূলের এই দুই শিবিরের তরজার মাঝেই দেখা যায় পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী দুই পক্ষকেই নিজেদের দাবির সমর্থনে লিখিত ব্যাখ্যা, দলীয় কাঠামো সংক্রান্ত নথি এবং সাংগঠনিক বৈধতার প্রমাণ জমা দিতে বলা হয়েছে। সেই নথি জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে সোমবার 6 জুলাই বিকেল 5:30টায়। 6 জুলাই ডেডলাইন। নজর নির্বাচন কমিশনের দিকে। নিঃসন্দেহে রাজ্যে ক্ষমতার সমীকরণ বদলে যাওয়ার পর তৃণমূল কংগ্রেসের অন্দরের এই প্রতীক ও দলের নাম দখলের লড়াই এখন চরম সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। এই সময়সীমা পেরোনোর পরই পরবর্তী আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করবে কমিশন। সোমবার বিকেলের পরই জাতীয় নির্বাচন কমিশনে শুরু হতে চলেছে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি ও যাচাই প্রক্রিয়া। জানা গিয়েছে দিল্লি গিয়ে কমিশনে দেখা করে নথি তুলে দেবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মমতাপন্থী তৃণমূল শুধুমাত্র প্রয়োজনীয় নথিপত্র নির্বাচন কমিশনে পাঠিয়ে দেবেন, আলাদা করে যাবে না কোনো প্রতিনিধি দল। অন্যদিকে ঋতব্রতপন্থী তৃণমূল ইতিমধ্যেই বিধানসভায় 2/3 সংখ্যাগরিষ্ঠতার নথি জমা দিয়ে নতুন কমিটি গড়ার কথা জানিয়েছে। এদিকে দুই পক্ষই আইনজীবীদের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে। নির্বাচন কমিশন দুই পক্ষকেই হিয়ারিংয়ে ডাকবে এই জমা দেওয়া নথি পর্যালোচনা করার পর।
সেই সময় দুই শিবিরই চাইলে নিজেদের সঙ্গে আইনজীবীদের নিয়ে যেতে পারে। সূত্রের খবর, 20 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দিনই তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ এবং উদ্ধব ঠাকরের শিবসেনার 6 জন সাংসদের দলত্যাগ করে এনডিএতে যোগদানের বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। তাঁর সিদ্ধান্তের ওপরেই ভাগ্য নির্ভর করছে দল ভেঙে বেরিয়ে আসা সাংসদদের। কাকলিগঞ্জ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের দলত্যাগী সাংসদরা আগেই দিল্লিতে গিয়ে লোকসভার স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেও তার বক্তব্যও শুনেছেন স্পিকার। শেষ পর্যন্ত তিনি কি সিদ্ধান্ত নেন তার দিকেই তাকিয়ে সবাই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।